হরে কৃষ্ণ। এই দেখো, আমি আর গোপাল সখা এসে গেছি নতুন সাজে, নতুনভাবে। আজকে গোপাল সখাকে খুব সুন্দর সাজাবো। কেন? কারণ আজকে তো গোপাল সখার জন্মদিন। সখার জন্মদিনে তাকে সাজিয়ে কেমন দেখতে লাগছে, আর আমি তার জন্য কি কি করেছি, কিভাবে জন্মদিন পালন করেছি, সেটি দেখতে হলে তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এর আগের ভিডিওটি তোমরা দেখেছো? এর আগে রাধা মাধবকে কিভাবে সাজিয়েছি সেটির ভিডিও দিয়েছি। দেখে না থাকলে দেখে নাও। দেখেছো ধুতি পরানো কত সহজ? नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की। আমি জানি তোমাদের অনেকেই আমার ভিডিওর অপেক্ষায় থাকো। আমার নয়, গোপাল সখা আর রাধা মাধবকে দেখার জন্য, লক্ষ্মী দেবীকে দেখার জন্য তোমরা অপেক্ষা করে রয়েছো। আর শুধু দেখার জন্য নয়, সেই ভিডিও থেকে তোমরা অনেক কিছুই শেখো, অনেক কিছুই হাতে তৈরি করে বানিয়ে তোমার গোপালদেরকে, রাধা মাধবকে, তোমার ইষ্টকে পড়ানোর চেষ্টা করো। তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি ভিডিও দিতে অনেক সময় একটু দেরি করে ফেলি, আর সেই জন্য তোমরা অনেকেই অনুরোধ করো আমায় যে তাড়াতাড়ি ভিডিও দিতে। তবে দেরি হলেও কৃষ্ণময় ভিডিও দিতে একদম ভুলবে না। ভিডিও ঠিক দেবে, একটু দেরি হয়ে যায় অনেক সময়, তো তার জন্য আমি দুঃখিত, ক্ষমাপ্রার্থী। গোপাল সখার জামা দেখে জানতে ইচ্ছে করছে তো, এই জামাটি দিদিভাই কোথা থেকে কিনেছো বলো? এই জামাটি বাজার থেকে কেনা নয়, হাতের তৈরি করা জামা। आज गोपाल जी की जन्म दिवस पे गोपाल जी को बहुत सुंदर से श्रृंगार करेंगे। আর এই জামা বানানোর ভিডিও খুব তাড়াতাড়ি দেব, তো অপেক্ষায় থেকো। আর কৃষ্ণময়ের ভিডিও এইভাবে দেখতে থাকো, পছন্দ করো, লাইক করতে ভুলো না। তুমি যদি না জেনে থাকো তো তোমায় বলে দিই, এই দেখো গোপাল সখার যে চুলটি দেখছো, এই চুলটি কিভাবে বানিয়েছি তার ভিডিও দেখো দেওয়া আছে। সেই ভিডিও দেখে তুমি এই ধরনের চুল নিজেই তোমার গোপাল সখার জন্য বানিয়ে নিতে পারো। আর গোপালের জামা, গহনা, আই মেকআপ কীভাবে করবে তারও অনেক ভিডিও রয়েছে, সেগুলি দেখে না থাকলে দেখে নাও খুব তাড়াতাড়ি। আর এই যে দেখছো ছোট্ট জামা, এই ছোট্ট জামাটি আমি পুচকু গোপাল সখাকে পরাবো। এই জামাটি আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছি, তো আজকে তাকে বৃন্দাবনের জামাই পরিয়ে দেব। এই গোপাল সখাটি ভীষণ ছোট্ট, পুচকু, একদম জিরো সাইজ। তাই এই ছোট্ট গোপাল যদি তোমার কাছে থাকে তাহলে তুমি হয়তো অনেক সময় বুঝে উঠতে পারবে না কিভাবে তাকে সাজাতে হবে। তো এই দেখো, পুচকু গোপাল সখাদের বেশি সাজানোর দরকার হয় না, কেন সাজানো যায় না তাকে বেশি। ছোট্ট একটি জামা সুন্দর করে পরিয়ে দাও, চেপে চুপে এরকম করে সুন্দর করে পরিয়ে দাও, আর একটি মালা, বাঁশি আর পাগড়ি বা মুকুট দিয়ে দাও, দেখবে কত সুন্দর দেখতে লাগবে। হাতি ঘোড়া পাল কি জয় কন্হैया লাল কি, নন্দ কে আনন্দ भयो জয় কন্হैया লাল কি। দেখো সাজানো হয়ে গেছে, দেখেছো কত সুন্দর দেখতে লাগছে। गोपाल जी की ये जो धोती कुर्ता ड्रेस देख रही हो, इस ड्रेस को घर पे हाथों से बनाया है, मशीन के बिना। तो इसी तरह सुंदर ड्रेस तुम भी अपने हाथों से घर में ही बना सकते हो। इस ड्रेस बनाने की वीडियो बहुत जल्द देंगे, तो देखते रहना कृष्णमय वीडियो, लाइक करना और सब्सक्राइब करना मत भूलना, ठीक है। সখাদের সাজানো হয়ে গেছে, একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তাদের কেমন দেখতে লাগছে ধুতি কুর্তা পরে। এইবার সখাদের সিংহাসনে বসিয়ে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দেব। আর তার জন্মদিনে একটু ছোট্ট আয়োজন করেছি। রাবণান্ত করো মাখন তস করো, গোপীজন বস্ত্রহারী, ব্রজেরও রাখালো, গোপবিন্দ পালো, চিত্রহারী বংশীধারী। দেখেছো সখাদের সিংহাসনে বসিয়ে দিয়েছি।
ধূপদীপ দেখিয়ে কিছু উপাচারে পুজো সেরে তারপর ফিরে আসছি। এই দেখো পুজো হয়ে গেছে, গোপাল সখাতে ভোগ নিবেদন করাও হয়ে গেছে। তোমাদের দর্শন করিয়ে দিই। পুচকু সখা দেখো, পুচকু গোপাল একদম ঢেকে গেছে ফুলে। এরপরে গোপালকে দোলনায় বসিয়ে একটু দোল দিয়ে দেব। তো দেখো, আর এইভাবে তোমার গোপালদের সাজিয়ে নাও। হরে কৃষ্ণ।